হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুদ্দিন উমার, সাথে আছে আমাদের হোসনে মামুন ভাই। হোসনে মামুন ভাইয়ের অসংখ্য প্রশ্নের উত্তর আজকে আমরা দিব। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি আপনারা আমাদের লাইভটি যেগুলো আছে শেষ পর্যন্ত থাকবেন। আমাদের হোস্ট কিন্তু আমাদের হোসনে মামুন ভাই, আমি হলাম গেস্ট। আচ্ছা 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 জি ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি হোসনে মামুন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফ্রিল্যান্সিং আড্ডা পার্ট 2 এ। তো আজকে আমাদের বিষয় হচ্ছে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের অ্যান্সার আমরা দিব। সেই অ্যান্সারগুলো আমাদের দিবেন আমাদের হাসানুদ্দিন নোমান ভাই, আমাদের আজকের যিনি মেইন গেস্ট। তো অ্যাকচুয়ালি প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা যারা আমাদের গ্রুপে এঙ্গেজ আছি, আমাদের গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে হাসানুদ্দিন নোমান ইউটিউব চ্যানেলে যারা এঙ্গেজ আছি, তো যারা এই চ্যানেলগুলো ফলো করছেন এবং এই গ্রুপে জয়েন করছেন, অবশ্যই তারা ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে হয়তো জানার জন্য বা ফ্রিল্যান্সিং করবেন এমন একটি চিন্তাধারা নিয়ে এসেছেন। এবং যারা ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছেন অলরেডি, তারা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং শুরু করেছেন। তো এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমাদের প্রচেষ্টা, যে যেন আপনারা সঠিকভাবে আপনাদের স্বপ্নে বা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন। তো এমন একটি পরিবেশ আমরা তৈরি করার জন্য আমাদের গ্রুপটা তৈরি করেছি। তো এই গ্রুপে আমরা যেভাবে গ্রুপটাকে ভালোবাসি, আপনারাও ঠিক সেভাবে গ্রুপটাকে ভালোবাসবেন। গ্রুপের অনেক অনিয়ম আছে যেগুলো আমাদের একার পক্ষে ট্যাকেল দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো আশা করব আপনারা গ্রুপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং শুধুমাত্র আমাদের কাজের বিষয়গুলো নিয়ে ডিসকাস করবেন। অফ টপিকগুলো এড়িয়ে যাবেন, কারণ অফ টপিক পোস্ট করা বা শেয়ার করার জন্য, বিনোদন নেওয়ার জন্য ফেসবুকে অনেক অনেক গ্রুপ আছে যেগুলোতে আপনারা এগুলো শেয়ার করতে পারেন। কিন্তু আমরা শুধুমাত্র চাচ্ছি আমাদের কাজের বিষয়, এই গ্রুপ এবং এই চ্যানেলটি আমরা শুধুমাত্র কাজের বিষয় এবং দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করার উদ্দেশ্যেই আমাদের এই কাজগুলো করা। তো যাক, আমরা গত দুদিন আগে আমরা পোস্ট করেছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের অ্যান্সার আমরা আজকে লাইভে দিব এবং আমাদের আড্ডায় দিব। তো আমরা যেহেতু এটা ধারাবাহিক একটি পর্ব, সাপ্তাহিক আড্ডা, তো এই পর্বে আমরা চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো আমরা যাই দেখি আহসানুদ্দিন নোমান ভাই কিছু বলেন কিনা শুরুতে, তারপরে আমি প্রশ্ন উত্তর পর্ব চলে যাই। না, আপনি আপনি আরো একটু কথা বলে নেন আমাদের গ্রুপের ব্যাপারে, গ্রুপটা কিভাবে এঙ্গেজ বাড়ানো যায় আমাদের এই ব্যাপারে একটু কথা বলেন। আমি জাস্ট খালি একটু শেয়ার দিয়ে আসি আমাদের ইয়েগুলোতে আর কি। আচ্ছা, তো এখানে আমাদের গ্রুপের যারা মেম্বার আছেন, তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই গ্রুপটাকে আর কীভাবে এঙ্গেজ বাড়ানো যায় সব সময় সচেষ্ট থাকি এবং আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এই সাপোর্টগুলো মূলত যে আমরা আমাদের পার্সোনাল কাজের করার পরেও কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অলওয়েজ অ্যাক্টিভ থাকি। তো সেক্ষেত্রে আমরা ঠিক যেভাবে এঙ্গেজ বা আমরা সাপোর্ট দিচ্ছি, আপনারাও কিন্তু পাশাপাশি সেভাবে দিবেন। কারণ গ্রুপে অনেকে আছেন নতুন এবং অনেকে আছেন এক্সপার্ট। হ্যাঁ, সবাই মিলেই কিন্তু এই গ্রুপের মধ্যে আছেন। হ্যাঁ, তো আমরা অনেকেই দেখি অনেক সময় গ্রুপে অনেক প্রশ্ন করে, প্রশ্ন নিয়ে যে কমেন্ট পোস্টগুলো দেয়। হ্যাঁ, তো এই অ্যান্সার আপনাদের হয়তো কারোবার জানা থাকে, কিন্তু আমরা সেই পোস্টগুলো এড়িয়ে না গিয়ে, যদি আমাদের জানা থাকে বা আপনাদের কারো জানা থাকে, আপনার সাথে সাথে তাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারেন। এবং আরেকটি কথা, যদি আপনি অ্যান্সারটি দেন, অবশ্যই এটা শিওর হয়ে দিবেন অ্যান্সারটি। কারণ আপনি যদি আইডিয়া করে অ্যান্সারটি দেন, যেই ভাইকে আপনি উত্তরটি দিবেন সেই ভাই কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর পাওয়ার জন্যই কিন্তু পোস্টটি করেছিল। তো এক্ষেত্রে যদি সে কোনো একটি রং গাইডলাইন যদি এখান থেকে পেয়ে যায়, এমনও আছে তার ওই আইডিতে তার ফিউচার নির্ভর করছিল, তো আপনার একটি ভুল পরামর্শে কিন্তু সেই আইডিটি নষ্ট হয়ে যেতে পারে। সো এর জন্য আপনারা জেনে শুনে যখন ওভারশিওর হয়ে যে অ্যান্সারগুলো জানেন, তো অবশ্যই সেগুলো আমাদের গ্রুপে শেয়ার করবেন। দেখবেন যারা সমস্যা পড়ছেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এক কথায় আমরা যেমন সাহায্যের হাত আপনাদেরকে বাড়িয়ে দিয়েছি, সেম আপনারাও আমাদের গ্রুপের মেম্বারদেরকে সেই সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন। এটা আমরা সবসময় চেষ্টা করি। আর আরেকটি কথা, আমাদের গ্রুপে কিন্তু আমরা অলওয়েজ প্রতি মাসে একটি সেগমেন্ট রানিং রেখেছি, যেটা হচ্ছে গ্রুপের অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য। সেটা হচ্ছে আমাদের গ্রুপে অ্যাটেন্ডেন্স সিস্টেম যেটা চালু করেছি। এই অ্যাটেন্ডেন্সের মধ্যে আপনার ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন এবং আপনার এই অ্যাটেন্ডেন্সে আপনার লোকেশন সহ এটি পোস্ট করার আমাদের কিন্তু কয়েকটি উদ্দেশ্য আছে। আমরা যে মান্থলি যেই আপনাদের অ্যাক্টিভিটিস নেওয়ার জন্য যে আমরা যেই পোস্টটি করি, এর মধ্যে কিন্তু আপনাদের ভালোর জন্য কিছু হিডেন টিপস এখানে কিন্তু রয়েছে। এটি আমি এখন বিস্তারিত বলছি যে কেন আমরা এই পোস্টগুলো করে থাকি। যে আপনি মনে করেন আমার এই পোস্টটিতে গত যে পোস্টটি করেছিলাম যে জুনের অ্যাক্টিভিটিতে হাজিরা দিয়ে যান, এই হাজিরাতে দিতে গেলে আপনি কমেন্ট কী করতে হবে, কমেন্টের মধ্যে আপনার কোন ক্যাটাগরিতে আপনি কাজ করেন
এবং আপনার লোকেশন, এটা দিয়ে যখন পোস্ট করেন, ঠিক আছে, তো দেখা গেছে আপনারই পাশের এলাকায় আপনারই আরেক ভাই ফ্রিল্যান্সিং করে, কিন্তু আপনি জানতেন না। কিন্তু আমাদের এই গ্রুপের মাধ্যমে যখন আপনি সকলের অ্যাটেন্ডেন্সগুলো আপনি চেক করবেন, আপনি কিন্তু আপনার এলাকার বা আপনার প্রতিবেশী একজনকে খুঁজে পেয়ে যেতে পারেন। এর মানে কি দাঁড়াচ্ছে, আপনি কিন্তু শুধু আমাদের গ্রুপে এসে যে আমাদের গ্রুপের সাপোর্ট পাবেন বা এমন কিন্তু না, ঠিক আছে। আমাদের এই পোস্টের মাধ্যমে আপনি কিন্তু জেনে যাচ্ছেন আপনার প্রতিবেশী আরেক ভাই আপনার চেয়ে এক্সপার্ট। আপনি তখন লাইভে গিয়ে, আপনি সাক্ষাতে গিয়ে তার সাথে আপনি কিন্তু যোগাযোগ করে নিতে পারেন যে আমিও তো এই গ্রুপের মেম্বার, আমিও তো ফ্রিল্যান্সিং করি, কিন্তু আপনি কিন্তু আগে জানতেন না। যার কারণে কিন্তু আমাদের এই মান্থলি এই আমরা সেগমেন্টটি আমরা চালু করেছি, এবং এর মাধ্যমে আপনারাও উপকৃত হচ্ছেন এবং হবেন। এবং আমি আশা করব যেন প্রতি মাসে যে অ্যাটেন্ডেন্স আমরা পোস্টটি দেই, আপনারা সবাই এখানে পার্টিসিপেট করবেন, সবাই পার্টিসিপেট করবেন। আর আরেকটি কথা, আমরা যেমন উইনার সিলেক্ট করেছি, সেই উইনারটি অবশ্যই তাদের জন্য কিন্তু গিফট রয়েছে। আমরা বলেছিলাম যে যারা লাইক এবং রিঅ্যাক্টের ভিত্তিতে আমরা তাদেরকে জরিপ করে যারা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় হবে, এগুলো কিন্তু আমরা নোট করে রাখি। গত দুবারের যারা উইনার হয়েছেন তাদেরকে নোট করে রেখেছি। এই মাসেরটাও আমরা মাসের শেষের দিকে আমরা এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো কারা জয়ী হয়েছে। তো এটা কিন্তু সব কিছু মিলায়ে আমাদের দেশের পরিস্থিতি ভালো হওয়ার পরে কিন্তু আমরা তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা রেখেছি। সেই গিফটটি আমরা এখন বলবো না, একটা সারপ্রাইজ হিসেবে থাক, যেহেতু পোস্টে লেখা আছে এটি সারপ্রাইজ। সো এজন্য আপনারা অবশ্যই গ্রুপে এঙ্গেজ থাকবেন। এবং আমরা কিছুদিনের মধ্যে আরও একটি কন্টেস্ট চালু করবো, সেটা হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে আপনার যে কাজগুলো করছেন, আমরা সকলের একটি করে আপনার বেস্ট যে কাজ আপনি সেটা পোস্ট করবেন। আমরা একটা প্রতিযোগিতা আবার দিব নেক্সটে, তো সেখানে পোস্ট করার পরে সেখান থেকে আমরা কিন্তু বিজয়ী করে তাদের জন্য পুরস্কার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো এর জন্য আপনার গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং গ্রুপটি শেয়ার করবেন। গ্রুপে আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে অবশ্যই এখানে গ্রুপে ইনভাইট করবেন, কারণ এই গ্রুপের অনেক সম্ভাবনা রয়েছে এই গ্রুপ থেকে ভালো ভালো ফ্রিল্যান্সার তৈরি হওয়ার। অলরেডি ইতিমধ্যে অনেকে সফলের মুখ দেখেছেন, আপনার স্ক্রিনশট সহ কিন্তু গ্রুপে পোস্ট দেখেন। যাক, আমি অনেক কথা বলে ফেলেছি, হয়তোবা ইতিমধ্যে আমাদের আহসানুদ্দিন নোমান ভাই আর তার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য মেন্টালি ভাই প্রিপারেশন নিয়ে ফেলেছেন, তো আমি তার অনুমতি নিচ্ছি। আপনি কি রেডি? আচ্ছা, তো আজকে আমাদের মূল টপিকে চলে যায়। আজকের টপিকে হচ্ছে আমরা পোস্ট করেছিলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে। যেহেতু আমাদের নয়নমণি হিসেবে আমরা আহসানুদ্দিন নোমান ভাইকে দেখি, ফ্রিল্যান্সিংয়ের অনেক জ্ঞানের ভাণ্ডার, তিনি দীর্ঘদিন যাবৎ সাফল্যের সহিত এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন ফ্রিল্যান্সার। তো আমরা সাধারণত অনলাইনে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো যদি সার্চ করি, দেখা গেছে হাজার হাজার অ্যান্সার চলে আসে, কিন্তু আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি ওখান থেকে কোনটা রাইট আর কোনটা রং। যার কারণে কিন্তু আমরা আমাদের এই এপিসোডগুলো চালু করেছি, আমাদের সাপ্তাহিক আড্ডা, যেটাতে আমরা সঠিক অ্যান্সারটি আপনাদেরকে দিতে পারবো, সঠিক গাইডলাইন আমরা দিতে পারবো, এবং একজন ভ্যারিফাইড ফ্রিল্যান্সারের কাছ থেকে। তো অবশ্যই এটা আপনাদের জন্য আমাদের জন্য অনেক সৌভাগ্য। আহসানুদ্দিন নোমান ভাই আমাদেরকে এই সময়টা দিচ্ছেন। তো আমরা চলে যাই আমাদের প্রশ্ন উত্তর পর্বে। তো আমাদের গত পর্বে যারা প্রশ্ন করেছিলেন, সর্বপ্রথম প্রশ্নটি ছিল যে আমি একটি ফাইভার গিগ দিয়েছি অলরেডি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা ইনি লিখেছেন, নাম সহ বলবেন, আব্দুল কাদের ভাই প্রশ্ন করেছিলেন যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি গিগ দিয়েছিলাম। এটা কিন্তু অ্যান্সারটা কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না, যাই একটি গিগ দিয়েছিলেন কিন্তু কোনো এসইও করেননি, ঠিক আছে। এখন উনি চাচ্ছেন যে আমার এই গিগটি কি থাকবেন, আমি কি গিগটি এডিট করে এসইও করব, নাকি আবার গিগটি নতুন করে ডিলিট করে দিয়ে নতুন করে এসইও রিলেটেড একটি গিগ তৈরি করব। এখন এনার জন্য সঠিক পরামর্শ আমাদের আহসানুদ্দিন নোমান ভাই কী দিবেন সেটা আমরা আশা করছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বপ্রথম আমাদের সকল অডিয়েন্সকে, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি হোসনে মামুন ভাইকে। আজকে আমাদের যদিও এটা আমাদের লেট চেঞ্জ অনসেল গ্রুপ, আমাদের সবারই গ্রুপ, নিজস্ব একটি গ্রুপ, তারপর এখানে আমি গেস্ট হিসেবে আজকে আসছি। সময় আসলেই খুবই সংকট, তারপরেও আসছি যাতে করে আপনাদেরও উপকার হয়, আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান হয়, পাশাপাশি আমরা যেন আপনাদের সাথে থেকে একটু সময় কাটাতে পারি। যে প্রশ্নটি আপনি করেছেন, আসলে যে আপনি গিগ একটি দিয়েছেন, গিগ দেওয়ার পরে আপনি এসইও করেননি, বিষয়টি হচ্ছে যে এরকম আপনি পরবর্তীতে জানতে পারছেন যে আপনি এসইও করা উচিত, এইভাবে এসইও করলে আপনার একটা গিগ র্যাঙ্ক হবে। আমার মনে হয় আপনার গিগটি যদি ইচ্ছা করেন যে না আপনি ডিলিট করে দিতে চান, কোনো সমস্যা নেই, আপনি ডিলিট করতে পারেন, ঠিক আছে। কিন্তু ওখানে দুটো রিভিউ আছে, কিন্তু যদি রিভিউ থাকে আমার মনে হয় যে ওইটাতে ডিলিট করা উচিত হবে না, কারণ ইতিমধ্যে আপনার এটা গিগটা একটু হইলেও র্যাঙ্কে আছে, ঠিক আছে, বিধায় কিন্তু আপনি অর্ডার পেয়েছেন।
এই জন্য আমার মনে হয় আপনি আপনার জায়গা থেকে গিগটাকে ডিলিট না করে আপনি অন্য একটি গিগ রেডি করেন এসইও করে, ঠিক আছে? অন্য একটি ক্যাটাগরিতে, অন্য একটি সেম ক্যাটাগরিতেও হতে পারে, ঠিক আছে? যখন দেখবেন যে ওটাতে খুব ভালো সাড়া পাচ্ছেন, দ্যাটস ফাইন, আপনি তখন এটাকে ডিলিট করে দিতে পারেন। কারণ একটি গিগ যখন আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে, অন্য গিগ থাকবে, যখন এই রিলেটেড একটি গিগ থাকবে তখন এই গিগটি ডিলিট করলে কোনো সমস্যা নাই, আপনার এইখানকার বায়ারগুলো আপনি ওখানে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু যখন আপনি অন্য কোনো গিগ থাকলোই না, আপনার শুধু এই গিগটাই আপনি নতুন দিয়েছেন কিন্তু এটাতে অর্ডার পেয়েছেন, তখন আপনি যদি ডিলিট করে দেন তখন সমস্যাটা কি হবে, আপনাকে বায়ার আর ফাইন্ড করে পাবে না, খুঁজে পাবে না। এই জন্য আমার মনে হয় যে গিগটা আপনি দিয়েছেন সেটাতে যদি কোনো রিভিউ থাকে তাহলে আপনি ডিলিট করবেন না, আর যদি রিভিউ না থাকে একেবারে নতুন থাকে তাহলে অবশ্যই ডিলিট করে, অথবা ডিলিট না করেও আপনি এডিট করেও দিতে পারেন। এই কারণে এডিট করতে পারবেন কারণ একটি গিগ নতুন দেওয়া যে কথা, এডিট করা একই কথা, ঠিক আছে? সেটা রিভিউ থাকা সত্ত্বেও আপনার একই পজিশনে নিয়ে চলে যাবে। অতএব আপনারা যেটা করবেন সেটা যদি ডিলিট করতে চান, গিগ রিভিউ না থাকলে, ঠিক আছে, এডিট করতে পারবেন, আর যদি রিভিউ থাকে এডিট করার প্রয়োজনে, ডিলিট করার প্রয়োজনে আপনি অন্য একটা গিগ দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল যে নতুন অবস্থায় যে ফাইবারে জয়েন করার পর, হ্যাঁ, সেক্ষেত্রে যে শুধুমাত্র ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ রিসাইজ, হ্যাঁ, মানে এই কয়েকটি কাজ জেনে কি মানে সে কাজ শুরু করতে পারবে, বা এটা কতটুকু যৌক্তিকতা বলে মনে করেন? আচ্ছা, আপনারা যে বিষয়টাকে মনে করছেন যে আসলে খুব সিম্পলি বিষয়, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, তারপরে আপনার ইমেজ রিটাচিং, ইমেজ রিসাইজ, আসলে বিষয়টা খুব সিম্পল না, ঠিক আছে? একেবারেই সিম্পল নয়। আপনাকে যদি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেওয়া হয় অথবা ক্লিপিং পাথ করতে দেওয়া হয়, ক্লিপিং পাথে তো অনেক সিস্টেম আছে কাজ করার। আপনাকে সিম্পল একটা ক্লিপিং পাথ আছে, আপনার একটা কমপ্লেক্স ক্লিপিং পাথ আছে, আপনাকে একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। রিটাচিং এর ক্ষেত্রেও সেম থিং, আপনাকে ইজি আছে, আপনার কমপ্লেক্স আছে। আসলে আপনি কোনটাতে করতে যাচ্ছেন? আপনি যদি বেশি করতে চান, আপনি যদি বেশি মানে ইফোর্ট দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়টাতে এক্সপার্ট হতে হবে। আর একটা বিষয় এক্সপার্ট হতে গেলে আপনাকে অবশ্যই এটার পিছনে পরিশ্রম মানে করতে হবে, আপনাকে সময় ইনভেস্ট করতে হবে, মানে এসেট্রা এসেট্রা। এই বিষয়গুলোতে যতক্ষণ পর্যন্ত আপনি এক্সপার্ট হবেন না ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন না। আর এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে এটার পিছনে সময় ইনভেস্ট করতে হবে, যারা এটাতে এক্সপার্ট আছে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে। এভরিথিং আপনি করার পরে আপনি যদি মনে করেন যে না আপনি এই মাঠে নামতে চান, অবশ্যই মাঠে নামতে পারবেন। আমি আপনাদেরকে একটি কথা বলে দিই, সেটি হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে, ঠিক আছে, ইমেজ রিটাচিংয়ের উপরে freelancer.com, তারপর আপনার ফাইবারে, বিশেষ করে ফাইবার না, আপওয়ার্কে যে ওয়ার্ল্ডে 1 নাম্বার সিরিয়াল আছে সে কিন্তু আমাদের বাংলাদেশের। ইমেজ রিটাচিং এবং আপনার এই ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্যাটাগরিটা দিয়ে কিন্তু উনি কাজ করেন, মূলত ওনার অফিসটাই চালান ওইটা দিয়ে, কিন্তু মাল্টিন্যাশনালি কাজ করছেন উনি, মানে হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজগুলো ওনার কোম্পানি থেকে এটা ডেলিভারি দেওয়া হচ্ছে। তার মানে কি, ক্লিপিং পাথ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ইমেজ রিটাচিং করেও আপনি কিন্তু স্মার্ট একটি পেশা হিসাবে আপনি গড়ে তুলতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আমি বলছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল যে আইডি ডিঅ্যাক্টিভ করেছিল, ঠিক আছে, এখন কি সেই আইডিটি মানে আবার পুনরায় ওপেন করার কোনো ওয়ে আছে? আসলে আইডি ডিঅ্যাক্টিভ একবার করলে তারপরে ওই আইডিটা আসলে কিভাবে নিয়ে আসবেন, এটা এখন পর্যন্ত সত্যি কথা বলতে আমি কখনো ডিঅ্যাক্টিভ করার পরে আর নিয়ে আসি নাই, ঠিক আছে? এই যে প্রক্রিয়াটা আপনি আমার কাছে জানতে চেয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কখনো ডিঅ্যাক্টিভ করার পরে আমি আবার এটাকে রিটার্ন আনি নাই কখনো, ঠিক আছে? অতএব এটা কিভাবে আপনি নিয়ে আসবেন না নিয়ে আসবেন, এটা তাহলে সাপোর্টে কথা বলতে হবে। ওদের সাপোর্টে কথা বলে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে আপনাকে তারা এটা দিবে কি দিবে না, কি রেজনগুলো আপনার কাছে আছে এটা নেওয়ার জন্য। এভরিথিং যদি আপনি তাদের কাছ থেকে জানতে পারেন তাহলে হয়তো বা আশা করি ইনশাল্লাহ, যদি মনে হয় যে তারা দিয়ে দিবে তাহলে দিয়ে দিতে পারবে, আর যদি মনে করে যে না তারা দিবে না তাহলে দিবে না, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা, ঠিক আছে? আপনি ডিঅ্যাক্টিভ করে দেওয়ার পর আমার মনে হয় নতুন করে খোলাটাই বেটার, ঠিক আছে? থ্যাংক ইউ। যাক, খুব সুন্দর একটি অ্যান্সার দিয়েছেন। আসলে আইডি ডিঅ্যাক্টিভ করার পর ওটা মূলত মানে আবার নতুন করে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজনই মনে করি না, কারণ যেহেতু ওটি একবার রিপোর্ট খাওয়া, ঠিক আছে, সো ব্ল্যাক লিস্টেড জিনিসকে ইউজ না করাটাই বেটার। তো যাই হোক, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটি ছিল যে বায়ার রিকোয়েস্ট কখন দিলে ভালো হয়? মানে দেখা গেছে যে বায়ার রিকোয়েস্টটি দিতে গেলে আমরা যদি 20-30 সেকেন্ড ওয়েট করি বা 20-30 সেকেন্ড পরে যদি বায়ার রিকোয়েস্টটা মেসেজটা সেন্ড করি, সেই ক্ষেত্রে দেখা গেছে অলরেডি মানে 1-150 জন মানে সেন্ড করে ফেলছে মেসেজ। হ্যাঁ, এমন অবস্থায় যে আমরা যে মেসেজগুলো টাইপ করতে করতে তো আমাদের মানে মিনিমাম 1 মিনিট চলে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মানে তার প্রক্রিয়াটা কি, যে আসলে খুব দ্রুত দিবে নাকি মানে কিভাবে দিলে আর কি সে? আচ্ছা, বায়ার রিকোয়েস্ট হচ্ছে যে আসলে বায়ার রিকোয়েস্ট কখন আসে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসে আপনি যে গিগগুলো আপনি দিচ্ছেন, ঠিক আছে, গিগগুলোর উপরে আপনার কতটুকু এসইও হয়েছে, কতটুকু এসইও ফ্রেন্ডলি আপনার গিগটা,
এটার উপর ডিপেন্ড করে অধিকাংশ সময় বায়ার রিকোয়েস্টগুলো এসে থাকে, ঠিক আছে। তাদের কিওয়ার্ডের সাথে আপনার কিওয়ার্ড ম্যাচ হলে, আপনার জবের সাথে আপনার জব ম্যাচ হলে, আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির সাথে ম্যাচ হওয়ার পরে কিন্তু আপনার একটি বায়ার রিকোয়েস্ট এসে। আপনি যদি মনে করেন লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন, আপনার কাছে কিন্তু কখনো ব্যাকগ্রাউন্ড রিমুভের ইয়েগুলো আসবে না, ঠিক আছে। আপনাকে ওয়েব ডিজাইনের ক্যাটাগরির কাজগুলো কিন্তু আপনার কাছে আসবে না, আপনার ওই ক্যাটাগরির কাজগুলি আপনার কাছে আসবে। এখন আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন ওই ক্যাটাগরিতে যদি মনে করেন যে আপনি একটি বায়ার রিকোয়েস্ট দিতে যাচ্ছেন, আপনি পারফেক্টলি বুঝেছেন, জবটি বুঝেছেন, বুঝে শুনে যদি আপনি দিতে চান, এতে যদি 100 জনের পিছনেও পড়ে যান কোনো সমস্যা নাই। আপনি চেষ্টা করবেন ওই বিষয়টাকে, জবটাকে প্রপারলি বুঝবেন আগে, বোঝার পরে সুন্দর করে বায়ার কি চাচ্ছে, বায়ার আসলে কি পাইলে সে সন্তুষ্ট হবে, এই বিষয়টা যদি প্রপারলি উপস্থাপন করে তাকে যদি বুঝাতে পারেন যে না আমি পারফেক্টলি আমি আপনার এই কাজটি কমপ্লিট করে দিতে পারবো, আমার দ্বারা এটা সম্ভব, আমি ওয়ার্ল্ড ক্লাস একটা সার্ভিস এবং ভিআইপি সাপোর্ট আমি আপনাকে দিতে পারবো, তাহলে অবশ্যই আপনার জায়গা থেকে অবশ্যই ওয়েট করবেন, কোনো সমস্যা নাই। সেটা যদি মনে করেন আধা ঘন্টা লেট হয় কোনো সমস্যা নাই, অবশ্যই প্রপারলি ওই জিনিসটা বোঝার পরে সুন্দর করে টাইপ করে আপনি দিবেন, ঠিক আছে। রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে। আপনি ঠাইসা কোনো কিছু নিয়ে আসতে পারবেন না। আপনার কাজের কোয়ালিটি থাকলে আজকে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পরে হলে আপনি আপনার কোয়ালিটির মূল্য পাবেন, মনে রাখবেন। আপনার পরিশ্রমের মূল্য আপনি পাবেনই, এতে কোনো সন্দেহ নাই। অতএব বায়ার রিকোয়েস্টে আপনার জায়গা থেকে আপনি যতটা পারেন স্মুথলি স্মার্টলি বায়ার কি চাচ্ছে সেই বিষয়টা যদি উপস্থাপন করে বায়ারকে যদি দিতে পারেন, সেটা 200 জনের পরে হোক কোনো সমস্যা নাই, কোয়ালিটি জিনিস খুঁজে নেবে বায়ার, কোনো সমস্যা নাই। এর জন্য ওয়েট করবেন, আস্তে আস্তে ওয়েট করবেন, দিবেন, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে করেন, এত আর্জেন্সির কোনো প্রয়োজন নাই, আস্তে আস্তে দিবেন, অনেক কিছু ভালো কিছু পাবেন আশা করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটি অ্যান্সার। তো আসলে বায়ার রিকোয়েস্ট দিয়ে দেরি হোক সমস্যা নেই, নোমান ভাই যেটি বললো এটাই। আর আমরা যে অ্যান্সারগুলো পাচ্ছি নোমান ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে, এগুলো মানে 100% ভেরিফাইড অ্যান্সার, ঠিক আছে, এর মধ্যে কোনো ডাউট নাই, এর মধ্যে কোনো ভুল নেই, ঠিক আছে। এগুলো প্র্যাকটিক্যালি কিন্তু উনি এই অ্যান্সারগুলো দিচ্ছেন। সো এগুলো আপনার নির্দ্বিধায় এই জিনিসগুলোকে ফলো করতে পারেন। আশা করি আমাদের পরবর্তী পর্বে আপনারা কোশ্চেনগুলো করে যাবেন। যাক আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন ছিল আমাদের খন্দকার রিফাত আহমেদ ভাইয়ের কাছ থেকে, ঠিক আছে। তিনি একটি আইপি অ্যাড্রেস থেকে 2টি কম্পিউটার ব্যবহার করেন, ঠিক আছে। মানে একটি আইপি অ্যাড্রেস বলতে একটি ইন্টারনেট আইপি অ্যাড্রেস বোঝাচ্ছেন এখানে উনি। তো সেই একটি আইপি অ্যাড্রেস থেকে 2টি কম্পিউটার ব্যবহার করে। এখন কি উনি 2টি কম্পিউটার 2টি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন? আচ্ছা, উনি কিন্তু মানে সন্দেহ পড়ে গেছেন যে আমাদের ইন্টারনেট কানেকশন একটি। খুব সুন্দর প্রশ্ন। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, আমাদের মানে বাংলাদেশিদের, বিশেষ করে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের, নতুন ফ্রিল্যান্সারদের বিশেষ করে এটি একটি মানে কনফিউশন, মানে সন্দেহভাজন কাজ করে যে আসলে আমার আইপি 2টা হলে 3টা হলে কিংবা একই আইপির ভিতরে কয়েকটি অ্যাকাউন্ট হলে আসলে আমাদের অ্যাকাউন্টগুলো চলে যাবে কিনা। আসলে আইপি এখানে কোনো মার্কেট প্লেসে আইপি ম্যাটার করে না, এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে সরাসরি বলছি, কোনো কিছুই ম্যাটার করে না। এই আইপিটা যদি একটা পিসির আইপি হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাটার করবে, একটা পিসির আইপি। আমি আরেকটি তথ্য আপনাদেরকে বলে দেই, আপনি যদি মনে করেন এই যে একটি ল্যাপটপ দিয়ে যদি মনে করেন 1000 অ্যাকাউন্ট খুলবেন, আপনার কোনো সমস্যা নেই, ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনাকে কেউ নিষেধ করবে না, ঠিক আছে। কিন্তু চালাতে পারবেন মূলত একটি। আপনি 100টা খুলতে পারেন, আপনাকে কেউ নিষেধ করবে না, ঠিক আছে। আপনি খুলে অন্যান্য ইয়েগুলোতে, পিসিগুলোতে চালাতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন একটা ইন্টারনেট থেকে 1000 চালাবেন, একটা ওয়াইফাই দিয়ে আপনি আর 500 ফাইবার আইডি চালাবেন, আপনার কোনো সমস্যা নাই। আমরা অফিস চালায় আসতেছি, আমাদের অসংখ্য আইডি চলে, কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত, ঠিক আছে। অতএব আপনাদেরও কোনো সমস্যা হবে না, এই নিয়ে কিচ্ছু চিন্তার কারণই নাই আমার কাছে মনে হয়। আরেকটি বিষয় মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে আপনি একটি ফাইবারের একটি পিসি থেকে, এই একটি ল্যাপটপ থেকে আপনি আপনার জায়গা থেকে 2টা আইডি চালাবেন, যেমন একটি বায়ার আইডি, একটা দিয়ে আপনি পারচেস করবেন, আরেকটি হচ্ছে সরাসরি আপনার সেলার আইডি, আপনি সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি একটা দিয়ে সেল করছেন, একটা দিয়ে বাই করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফাইবারের একটা আইডি কিন্তু বায়ার এবং সেলার। এখন আপনার এরকম একটি সমস্যা হতে পারে যে ভাই আমি তো আরেকটা গ্রাফিক ডিজাইনের প্ল্যাটফর্ম থেকে, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি আরেকজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করবো, তাহলে আপনি একটা বায়ার আইডি ম্যানেজ করতে পারেন এখান থেকে সরাসরি। আপনার ওই একই আইডি থেকে, গ্রাফিক ডিজাইনার আইডি থেকে যদি আরেকটা গ্রাফিক ডিজাইনার আইডি যদি হায়ার করতে যান, তখন এটা ফাইবারের ভিতরে সাধারণত সন্দেহ চলে আসে যে ঘটনা কি, এ কি আসলে ঝামেলা পাকাইতেছে মনে হচ্ছে। এই বিষয়টার জন্য আমি মনে করি, আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে মনে করি যে আপনারা একটি আইডি চালাবেন, সমস্যা নাই। কারণ আমরা তো সাধারণত কাজ করতে আসছি, আমরা কাউকে কাজ হায়ার করতে আসিনি কিংবা কাউকে কাজ দিতে আসিনি,
আমরা অ্যাজ ইউজুয়াল কাজগুলো যেগুলো দিই হয়তো বা জেনারেলি কাউকে ফোন করে কাজ দিচ্ছি অথবা ড্রপবক্সের মাধ্যমে কাজগুলো আপলোড করে তাকে দিচ্ছি, এভাবে আপনি দিতে পারেন। কিন্তু আপনার একই ফাইবারের আইডিতে একই গিগে দিয়ে আপনি কাজ নিয়েছেন, অন্য একজনকে সেম একটা ক্যাটাগরির সেম একটা গিগকে আপনি আবার হায়ার করে নিচ্ছেন যে আমার আপনি 50টা ইমেজের কাজ করে নেন, আপনি কিন্তু রীতিমতো নিয়েছেন 10টা ইমেজ, 5টা অর্ডার নিয়ে আপনি একটা অর্ডারে সেটা সারতেছেন, তখন কিন্তু ফাইবার কিন্তু অনেক স্মার্ট, আপনারা আমার চেয়ে অনেক স্মার্ট। ফাইবার কিন্তু ধরে বসবে। এই জন্য আপনি একটা বায়ার আইডি চালাতে পারেন, কোনো সমস্যা নেই। একটি অন্য ক্যাটাগরিতে আপনি হায়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি একই পিসি থেকে একই ইয়েতে যদি গ্রাফিক ডিজাইনের একটা ইয়ে করলেন আর একই পিসিতে যদি অর্ডার করেন, তাহলে কিন্তু ধরা খাবেন আবার, ঠিক আছে? যে ঘটনাটা কি, ঘটনাটা এক জায়গায় খাচ্ছে, কারণ কম্পিউটারের ম্যাক আইপি তো একটাই, তাই না? আর ইন্টারনেট আইপি কোনো ফ্যাক্ট না। আমি আবারও বলতেছি, ইন্টারনেট আইপি আপনি একটা আইপি দিয়ে একটা ওয়াইফাই দিয়ে আপনি 10টা 100টা 1000টা আপনি আইডি চালাতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। ইন্টারনেট আইপি কোনো ম্যাটার করে না, কোনো ম্যাটার করে না, বিষয়টি মনে রাখবেন। থ্যাংক ইউ। জি, এখন এখানে নতুন একজন ভাই কিন্তু প্রশ্ন করেছেন যে এমডি হুসাইন আহমেদ ভাই, তো উনি জানতে চেয়েছিলেন আসলে গিগ সম্পর্কে A to Z। গিগ সম্পর্কে আমি হোয়াট ইজ গিগ, অ্যাকচুয়ালি আমি এটা মানে এভাবে বলি যে আসলে গিগটা কি। নতুনদের জন্য আপনি জাস্ট শর্টে একটু বলে দিবেন। গিগটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা ছোট একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমরা যে দোকানগুলোতে অনেক সময় মার্কেটগুলোতে কাপড় কিনতে যাই, ঠিক আছে, বিভিন্ন ধরনের দোকানগুলোতে যে দেখবেন যে অনেকগুলো জিনিস সাজায় রাখে বলতে কীরকম, অনেক শার্ট প্যান্ট দেখবেন যে ডলের মধ্যে পরায় রাখে, কিন্তু এই ডলের কাপড়টা কিন্তু ভিতরেও তার কাছে কিন্তু আছে, ঠিক আছে? এই সাজায় রাখার কারণটা হচ্ছে কি, আপনাকে আকৃষ্ট করার জন্য, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য। আমরা ফাইবার মার্কেট প্লেসে আসি আমাদের একটি গিগ দিয়ে, আমরা যে সার্ভিসটা আমরা দিব, সেই সার্ভিসটা আমরা উপস্থাপন করি বাইরের কাছে যে আমি এই ধরনের সার্ভিসগুলো তোমাকে আমি দিতে পারবো, ঠিক আছে? তুমি আমার এভরিথিং দেখে নাও, আমি এই ধরনের সার্ভিসগুলো দিতে পারবো, মানে তুমি আমার প্যাকেজগুলো দেখে নাও, প্যাকেজগুলোতে সার্ভিস ডিসক্রিপশন দেওয়া আছে যে কী ধরনের বিষয়গুলো আমি তোমাকে দিতে পারবো। গিগের নিচে গিগ ডিসক্রিপশন দেওয়া থাকে যে এই ধরনের সার্ভিসগুলো আমি তোমাকে দিতে পারবো। এটা একটা স্টোর হিসেবে কাজ করে, এটা একটা দোকান হিসেবে কাজ করে। আপনার দোকানে আপনি আপনার পণ্য তুলেছেন, বায়াররা এই পণ্যটা দেখবে, দেখার পরে আপনার কাছ থেকে ওই ধরনের অসংখ্য সার্ভিস কিনে নিতে পারবে। যেমনইভাবে একটি দোকান থেকে আপনার একটি শার্ট পছন্দ হলো, একটি শার্ট আপনি যদি ওই দোকানদারকে বলেন আমাকে 10টা শার্ট দেন এই ধরনের শার্ট, দোকানদার যেরকম দিতে পারে তেমনইভাবে আপনি একটি গিগ দিবেন, একটি গিগ আপনার কাছ থেকে বায়াররা হাজার বার কিনতে পারবে, 100 বার কিনতে পারবে, কোনো সমস্যা নাই। শুধু আপনার কাছে কাল কাজটি দিতে হবে, এটা কোয়ান্টিটিতে তাকে শুধু কালে দিতে হবে। আশা করি গিগ বিষয়টা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের রিয়াজ রুবেল ভাই একটা প্রশ্ন করেছেন যে আসলে কতদিন কাজ করার পরে আমি মার্কেট প্লেসে গেলে ভালো হবে। আচ্ছা, কতদিন কাজ করার পরে বলতে বিষয়টা হচ্ছে যে আপনি আসলে এই কাজটাতে কতটা এক্সপার্ট। কেউ আছে যে 2 মাসে এক্সপার্ট হয়ে যায়, কেউ আছে 7 দিনেও এক্সপার্ট হয়ে যায়, কেউ আছে যে 2 বছরও এক্সপার্ট হতে পারে না। আসলে আপনি কাজটা করার জন্য, একজন ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার জন্য যে কাজটা আসলে কতটা এক্সপার্ট আপনি, সেই বিষয়টা যদি আপনি নিজের জায়গা থেকে স্যাটিসফাইড হতে পারেন, এবং কি যারা এক্সপার্ট ফ্রিল্যান্সার আছে অথবা এই রিলেটেড কাজগুলো করে এক্সপার্ট আছে, তাদেরকে যদি আপনি দেখাতে পারেন যে দেখেন তো আমি এই কাজটা কমপ্লিট করেছি, এই কাজটা কীরকম হয়েছে, আমি কি এটা নিয়ে কি মার্কেট প্লেসে নামতে পারি কিনা এই যোগ্যতা দিয়ে, তারা যদি আপনাকে রেফার করে যে না অবশ্যই আপনি পারবেন, তাহলে অবশ্যই আপনার জায়গা থেকে আমার মনে হয় আপনি করতে পারবেন। আরেকটি কথা মনে রাখবেন, আমরা বাংলাদেশ থেকে আমরা যে কাজগুলো করছি আমাদের জায়গা থেকে আমরা কিন্তু অনেকটা মানে এক্সপার্ট না হয়ে কিন্তু অনেক সময় আমরা কাজ করে বসি, কিন্তু ইউরোপ আমেরিকা এই জায়গাগুলোতে যারা কাজ করে তারা কিন্তু অনেকটা এক্সপার্ট, ওই ক্লায়েন্টগুলো কিন্তু অনেক এক্সপার্ট। ওয়ার্ল্ডে যখন এই মার্কেট প্লেসগুলোতে আসি আমরা অবশ্যই এক্সপার্ট হয়ে নামবেন। আপনারা স্কিল নিয়ে আসবেন, স্কিল ছাড়া কেউ আসবে না, স্কিল ছাড়া আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না, অন্যজনের হেল্প নিয়ে আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই স্কিল হতে হবে, যে কোনো বিষয় জানেন, ঠিক আছে, খুব পারফেক্টলি জানার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ ভালো কিছু করা সম্ভব না এই মার্কেট প্লেসগুলোতে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আসলে আমাদের মানে অ্যান্সারগুলো একটু শর্টে দিলে ভালো, কারণ অনেক কোয়েশ্চেন আছে, ঠিক আছে, আর গতবারের ভিডিও অনেক লং হয়ে গিয়েছিল, হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জন্য আমরা শর্টে অ্যান্সারগুলো নিয়ে আমরা অনেক অ্যান্সার দিতে পারবো। এখন আমাদের শিশির আহমেদ ভাই একটু প্রশ্ন করেছিলেন যে আমি যদি বায়ারে গুগল ট্রান্সলেট ইউজ করে তার সাথে কমিউনিকেট করি তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা? না, গুগল ট্রান্সলেটটা দেওয়াই হয়েছে আপনাকে ট্রান্সলেট করার জন্য, ঠিক আছে, আপনাকে সহযোগিতা করা হচ্ছে। আপনি যদি এটার মাধ্যমে যদি ট্রান্সলেট প্রপারলি করতে পারেন, যে না আপনি একটা ইংলিশ বুঝছেন না, সেই ইংলিশটা যদি এখান থেকে আপনি বুঝে শুনে যদি আপনি তাকে উত্তর দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই সহযোগিতা করার জন্য কিন্তু গুগল ট্রান্সলেটটা ব্যবহার করা হয়েছে। তবে এমন কিছু বাংলা আপনি স্মার্টলি লেখার চেষ্টা করতে হবে যে বাংলাটা যে প্রপার একটা ইংলিশ দেয়, আপনাকে সাপোর্টটা হয়তো বা প্রপারলি দিবে না, কারণ অনেক সময় অধিকাংশ সময় আপনি যদি নাই বুঝেন, ইংরেজিটা একেবারে যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না, কারণ অনেক সময় অধিকাংশ সময় এই
আপনি যে একটা কথা লিখলেন, ঠিক আছে, সেই কথাটা ইংলিশটা প্রপারলি আসে না, হয়তো বা একটু এরফের হয়ে আসে। তো এরফেরটা যদি আপনি না বুঝেন যে এটা আসলে এরফেরটা কোথায় হচ্ছে, এরফেরটা আপনাকে বুঝতে হবে, বুঝে তারপরে আপনি ক্লায়েন্টকে আপনি ওই মেসেজটা আপনি ওইখান থেকে কপি করে কিংবা ওই জিনিসটা দেখে বুঝে টাইপ করে তাকে দিতে পারবেন। অথবা আপনার জায়গা থেকে আপনি বুঝতে হবে যে আসলে এই যে আমি যে কথাটা লিখলাম, এই কথাটা আসলে বায়ারের কাছে যে যাবে, এটাকে আসলে কি গুগল ট্রান্সলেট সঠিক আমাকে দিয়েছে কিনা, এটা বোঝার ক্ষমতা অন্তত পক্ষে আপনার কাছে থাকতে হবে। যদি না থাকে তাহলে ওই গুগল ট্রান্সলেট দিয়েও কোনো কিছু কাজ আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। তো রনি মিয়া হ্যাঁ প্রশ্ন করেছিলেন যে এখন বর্তমানে যেহেতু ফাইবারে আপডেট চলছে, এই মুহূর্তে কি তিনি গিগ দিতে পারবেন কিনা নতুন করে? আচ্ছা, ফাইবারের আপডেট চলেছে, কোনো সমস্যা নাই। ফাইবারের শুধু আপনার ইমপ্রেশনগুলো, ক্লিক ভিউগুলো তারা অফ করে রেখেছে। তাদের তাদের জায়গা থেকে তারা কিন্তু সব কিছু কাজ চালিয়ে যাচ্ছে। আপনাদের জায়গা থেকে আপনাদের গিগ প্রোফাইল সব কিছু আপনারা খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা মনে করেন যে না আমি আরেকটু ওয়েট করবেন, কোনো সমস্যা না। আর যারা মনে করেন যে আমি গিগ দিতে চাই, অবশ্যই গিগ দিতে পারবেন, আপনাকে কেউ নিষেধ করে নেই। আপনি খুব সুন্দরভাবে একটি গিগ উপস্থাপন করতে পারবেন। কিন্তু এর মাঝখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন না, ক্লিক ভিউ ইমপ্রেশনগুলো এগুলো দেখতে পাচ্ছেন না। এটাই, আর কিছু না, আর পার্থক্য কোনো কিছু না। আপনি গিগ দিতে পারবেন, অনায়াসে অ্যাকাউন্ট খুলতে পারবেন, গিগ দিতে পারবেন, এবং কাজও থেমে নেই, কিন্তু সবারই কাজ চলতেছে, অথবা আপনারাও পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তবে জ্যোতি খাতুন আপু মানে একটি প্রশ্ন করেছিলেন যে উনি ফ্রিল্যান্সিং করার মানে খুবই শখ, ঠিক আছে, অ্যাকচুয়ালি সময়ের অভাবে উনি কাজ করতে পারেন না। 3 বছর আগে একটি অ্যাকাউন্ট করেছিলেন, ঠিক আছে, এটা কোনো না কোনোভাবে তিনি আর ওপেন করতে পারেননি বা এটা ওপেন করেননি। উনি এখন চাচ্ছিলেন যে আবার ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এখন কি সেই অ্যাকাউন্টটি কোনোভাবে ওপেন করে কাজ করবেন, নাকি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজটি করবেন? নিঃসন্দেহে আপনি আপনার আগের অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা যদি নেই। সেটা না ওপেন করতে পারে? ওপেন করতে না পারলে আপনি নতুন করে খুলবেন, কোনো উপায় নাই তো। রাইট রাইট রাইট। ঠিক আছে, কিন্তু নতুন ফোন নাম্বার লাগবে, তারপরে আপনার নতুন জিমেল লাগবে, এভরিথিং। আপনি যে কানেক্টিভিটি করবেন, যে আপনার সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করবেন, এটা যদি আগে ওই ফাইবারে অ্যাড করে থাকেন তাহলে এটাতে কিন্তু অ্যাড করা যাবে না, অ্যাড করতেই দেবে না আপনাকে। নতুন করে এভরিথিং আপনাকে করতে হবে, একেবারেই নতুন করে সব কিছু করার চেষ্টা করবেন, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো আমাদের হাসিবুল ইসলাম ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন যে মার্কেট প্লেসে ব্যাকগ্রাউন্ড রিমুভালের মানে সেলার কিন্তু অনেক বেশি, কাজ নাকি কম, তার একটি আইডিয়া, ঠিক আছে, এবং তিনি ভাবছিলেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দিয়ে কাজ শুরু করবেন। তো এখন তিনি দোনোমনের মধ্যে পড়ে গেছেন যে আসলে কত মানে ঘটনাটা কতটা সত্যি। আসলে কাজের কিন্তু অভাব নাই, ঠিক আছে। আমরা আসলে এই কাজগুলো বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে ফিলিপাইন, এই কান্ট্রিগুলো বেশি এই ধরনের কাজগুলো করে থাকি আমরা। কাজ দিন দিন বাড়তেছে, বুঝতে পেরেছেন, বিভিন্ন ধরনের অনলাইন মার্কেট প্লেসগুলো বাড়তেছে, বিভিন্ন এই ধরনের মার্কেট প্লেসগুলো বাড়তেছে, যে মার্কেট প্লেসগুলো আমাদের এই যে প্রোডাক্টগুলো আমাদেরকে কাজ করায় নেই, এই প্রোডাক্টগুলো সেল করার জন্য। অতএব হাজার হাজার প্রোডাক্ট আসতেছে, লক্ষ লক্ষ প্রোডাক্ট আসতেছে, কাজের অভাব নাই। আপনি কাজ করতে পারেন, আপনি কোয়ালিটি দিবেন, আপনার কাছে কাজ আসবে। হয়তোবা দেখবেন যে আপনি একটি জিনিস রিসার্চ করে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যদি মনে করেন 1 লক্ষ গিগ থাকে, তার ভিতরে অ্যাভারেজে 80,000 গিগ আছে যারা একেবারে অনভিজ্ঞ, মানে এরা কাজে জানে না প্রপারলি। এখন পর্যন্ত আমার দেখা মতে এরা প্রপারলি কাজে জানে না। এই 1,000, এই যা 20,000 আছে, 20,000-এর ভিতরে দেখবেন যে 10,000 অর্ধেক কাজ জানে, ঠিক আছে, পুরোপুরি এক্সপার্ট না। এই 10,000-এর ভিতরে যেগুলো আছে 5,000 যারা খুব হাই লেভেলের কাজ জানে, আর যারা দোনোমনো কাজ জানে, এরকম একটা সিচুয়েশন। এই 5,000-এর ভিতরে যারা আছে, মনে করেন যে 4,000 লোক আছে যারা কাজ নিতে চাচ্ছে না, তাদের কাছে এত বেশি কাজ। আর 1,000 লোকই 1,000-এর মধ্যে যদি আপনি দেখেন, আপনার কাজের অভাব পড়বে না, আপনি অনায়াসে কাজ নিতে পারবেন। যদি আপনার গিগটা প্রপারলি র্যাঙ্ক করতে পারেন, আপনি আপনার জায়গা থেকে একটা স্মার্ট গিগ দিতে পারেন, তাহলে আপনার কাজের অভাব পড়বে না আশা করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি। তো আরমান শাহ টিপু ভাই একটি প্রশ্ন করেছিলেন যে উনি এর আগে যে অ্যাকাউন্টটি চালিয়েছিলেন ওটি ডিজেবল হয়ে গেছে, তো এখন উনি নতুন অ্যাকাউন্ট করবেন, সেখানে কি ওনার আগের যে এনআইডি কার্ড ব্যবহার করেছিলেন, যে জিমেল ব্যবহার করেছিলেন, সেটা কি ব্যবহার করতে পারবেন? না, জিমেল ব্যবহার করতে পারবেন না, তবে এনআইডি কার্ড ব্যবহার করতে পারবেন। যদি ভেরিফিকেশন চাই তাহলে অবশ্যই এনআইডি কার্ড ব্যবহার করতে পারবেন। আপনার ইয়েটা ব্যবহার করতে পারবেন না, কি বলে, জিমেলটা ব্যবহার করতে পারবেন না, আগের ফোন নাম্বারটা ব্যবহার করতে পারবেন না। যদি আপনার ওই ইয়েটাও যদি না নেয়, এনআইডি কার্ডটাও যদি না নেয়, তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্ট ইউজ করতে হবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো এমডি শিহাব ভাই প্রশ্ন করেছিলেন যে প্রথম অবস্থায় যারা নিউ, হ্যাঁ, যারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখে ফাইবারে কাজ করতে চায়, হ্যাঁ, তারা কোন কোন বিষয়ে কাজ শিখলে ভালো হবে, প্লিজ জানাবেন। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা হচ্ছে যে আপনারা যারা বিশেষ করে একেবারে বিগিনার, একেবারে গ্রাফিক ডিজাইন সেক্টরে নতুন আসছেন, তাদের জন্য আসলে সর্বপ্রথম দেখবেন যে বেসিক টুলসগুলো দিয়ে কোন কাজগুলো করা হয়। যেমন বেসিক টুলসগুলো দিয়ে কাজ করা হয়, মনে করেন যে
ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ করতে পারেন, ক্লিপিং পাথ কাজ করতে পারেন, সিম্পল রিটাচিং কাজগুলো করতে পারেন, রিসাইজিংয়ের কাজগুলো আপনি করতে পারেন। এই ধরনের গিগ ইয়েগুলো দিয়েও কিন্তু আপনি গিগ দিতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপর আপনি গিগ দিতে পারবেন, রিটাচিংয়ের উপর গিগ দিতে পারবেন, ঠিক আছে, রিসাইজিংয়ের উপর গিগ দিতে পারেন। এই বিষয়গুলোর উপর কিন্তু আপনি অনায়াসে গিগ দিতে পারবেন। তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনি যেন এক্সপার্ট থাকেন। আপনাকে একটা বায়ার একটা ইমেজকে বললো যে আমাকে 10 আইটেমে রিসার্চ করে দিতে হবে, আপনাকে যেন 10 আইটেমের রিসার্চটা কী ধরনের হবে এই বিষয়টা আপনার মাথায় থাকতে হবে, যে আমি এই রিসার্চটা আমি কীভাবে করে দিচ্ছি, বায়ারের আসলে এটা পারফেক্ট কাজে দিবে কিনা আপনার। তখন রিসার্চ যখন করতে যাবেন, আপনার বিভিন্ন মার্কেট প্লেস, অনলাইন যে মার্কেট প্লেসগুলো আছে, যেমন অ্যামাজন, যে মানে স্টোরগুলো, বিশেষ করে স্টোর রিলেটেড যে মার্কেট প্লেসগুলো আছে, যেমন ইবে আছে, আলিবাবা আছে, তারপরে অ্যামাজন আছে, ওয়ালমার্ট আছে, এসেট্রা এসেট্রা। এই ধরনের মার্কেট প্লেসগুলোর, বিশেষ করে স্টোর মার্কেট প্লেসগুলো যেগুলো আছে, এইগুলোর আসলে মূলত দেখবেন যে এগুলোর রিসাইজিং সিস্টেমটা কি। ওদের ওয়েবসাইটগুলোতে গেলে আপনি তথ্যগুলো পাবেন, তখন আপনি ওই তথ্য অনুযায়ী আপনি তাকে যখন সাপোর্ট দিতে পারবেন, তখন তার জায়গা থেকে স্যাটিসফাইড থাকবে, আপনি অনায়াসে খুব ভালো কিছু করতে পারবেন, কাজ করতে পারবেন, খুব সিম্পলি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনি হয়তো আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটি আপনি পেয়ে গিয়েছেন। তো এখন আরেকজন প্রশ্ন করেছিলেন আমাদের তানজিব সারোয়ার ভাই, যে ফ্লিকারে আপলোড দেওয়া যেই মানে আমার প্রোডাক্টগুলো, সেগুলো কি আমি বিহান্সে ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, এক কথা অ্যান্সার যে আপনি পারবেন, এটা কোনো ব্যাপার না, যেহেতু সেটি মার্কেট প্লেস না, বা সেখানে কোনো আপনার নির্ধারিত কোনো ইয়ে দেওয়া নেই। আর যাই হোক, এখন আমাদের সাইফুল ইসলাম ভাই একটি মানে প্রশ্ন করেছেন যে 2016 সাল থেকে একটা স্বপ্ন বুনতেছি, আর তাকে সমৃদ্ধ করার জন্য কাজ শিখে যাচ্ছি। হয়তো তিনি ফ্রিল্যান্সার হবে এমন একটি স্বপ্ন বুনতেছিল মনে মনে, ঠিক আছে। এখন আমি কিভাবে শুরু করতে পারি? আমার একজন স্মার্ট গাইডলাইনার প্রয়োজন। স্মার্ট গাইডলাইন আসলে তো অনলাইনে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আপনি ইউটিউব থেকে পাবেন, ঠিক আছে। আপনারা যদি গ্রাফিক ডিজাইনের বেসিক শুরু করতে চান, তাহলে অবশ্যই আমাদের একটি চ্যানেল আছে, এহসানুদ্দিন নোমান নামে যে চ্যানেলটি আছে, সেখান থেকে আপনি পাবেন। আমি বলে দিচ্ছি, আমি আরেকটু বলে দিই, আমাদের লেট চেঞ্জ ওয়ানসেল গ্রুপ আছে, এই গ্রুপ থেকে আপনি সাপোর্ট পাবেন। এখানে অনেক ফ্রিল্যান্সার, সফল ফ্রিল্যান্সার আছে যারা কাজ করছে এই গ্রুপটির পিছনে, সেখান থেকে সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নেই। আর যেটি শিখবেন অবশ্যই স্মার্টলি শেখার চেষ্টা করবেন, প্রপার জিনিসটা শিখবেন, সেটা ছোট্ট হোক সমস্যা নাই, যেন খুব পারফেক্টলি কাজ করতে পারেন। জি বলেন। ঠিক। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাইকে আমি বলবো যে আপনি যে কমেন্টে করেছেন আমাদের এখানে এসে, আপনি কিন্তু অলরেডি একজন স্মার্ট গাইডলাইনারের মানে কাছে এসে কিন্তু মানে কোয়েশ্চেনটা করেছেন। সো আপনার কিন্তু এখানে আর মানে বাইরে কোথাও গিয়ে খোঁজার কোনো মানে হয় না। আমি যতটুকু মনে করি যে আপনি আমাদের ইউটিউব চ্যানেল আহসানুদ্দিন নোমান, এই চ্যানেলটি যদি ফলো করেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে ফাইবারে একদম ভালো লেভেলে চলে যেতে পারবেন ইনশাল্লাহ। এবং হয়তো আপনি আমাদের দেখেছেন আমাদের গ্রুপে অলরেডি যারা বিগিনার অবস্থা কিন্তু অলরেডি অনেক মানে ভালো ভালো কাজ তারা পেয়ে গিয়েছেন। তো আমি আশা করবো আপনি আমাদের চ্যানেল এবং আমাদের গ্রুপটি ফলো করবেন, আপনাকে আর কোনো কিছু ফলো করতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, বর্তমানে আশিকুর রহমান ভাই ফোন করেছেন যে বর্তমান সময় কোন কাজগুলো ডিমান্ড বেশি, প্রতিযোগিতা কম, আর গ্রাফিক ডিজাইনে কোন কোন কাজগুলো সবচাইতে কঠিন, হ্যাঁ, আর এই কাজগুলো শিখতে পারলে ক্যারিয়ার গড়া সম্ভব কিনা। আমি কঠিনটাই কারণে জানতে চাইতেছি। হ্যাঁ, কঠিন কাজে প্রতিযোগিতা কম। উনি কিন্তু বুদ্ধিমান। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। তবে একটি কথা মনে রাখবেন, যেখানে কম্পিটিটর বেশি সেখানেও কিন্তু আপনি আপনার জায়গাটা মানে প্লেস করতে পারবেন, আপনি আপনার মতো করে প্লেস করতে পারবেন। আর যেখানে কম্পিটিটর একেবারেই কম, কোনো সমস্যা নাই, আপনি একটি কথা মনে রাখবেন, আপনার দক্ষতাটাকে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সেটা সহজ জায়গাতে হোক, কঠিন জায়গাতে হোক। আর যে গ্রাফিক ডিজাইনের কোন সেক্টরটা সবচেয়ে কঠিন, আপনি যদি কাজ জানেন আপনার কাছে সব কিছু ইজি, আর আপনি যদি কাজ শিখতে পারেন সব কিছু ইজি। আর যদি না জানেন, গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই না জানেন, তাহলে ফটোশপ ওপেন করাটাই আপনার কাছে একটা বড়। অতএব চেষ্টা করবেন, সেটাই আপনার কাছে অনেক সোজা হয়ে যাবে। গ্রাফিক ডিজাইন সেক্টরটা অনেক বড় একটা সেক্টর, বুঝতে পেরেছেন। গ্রাফিক ডিজাইন শুধু এই যে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, আর হচ্ছে যে আপনার সিম্পলি ব্যানার ডিজাইন, তারপরে রিসার্চ, এগুলো নিয়ে কিন্তু গ্রাফিক ডিজাইন নেয়। গ্রাফিক ডিজাইনের মনে করেন এটা একটা বাতাস, ঠিক আছে, গোটা গ্রাফিক ডিজাইন পড়ে আছে এখন পর্যন্ত। অতএব গ্রাফিক ডিজাইন অনেক বড় একটা সেক্টর। অনলাইনে আপনি একটু সার্চ করলে, গুগলে সার্চ করলে আপনি অসংখ্য তথ্য পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান, ক্যাটাগরিগুলো নিয়ে আগে রিসার্চ করেন যে আপনি এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করছেন, তখন দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যটা আপনি পেয়ে যাবেন যে আসলে কোন বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চান, কোন বিষয়টা নিয়ে কাজ করলে আপনি বেনিফিটেড হবেন, কোন বিষয়টি নিয়ে কাজ করলে আপনি সহজে গেইন করতে পারবেন। আশা করি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন করেছেন যে তারেক মাহমুদ তাকি ভাই, যে উনি হয়তো একদম নতুন এজন্য এই প্রশ্নটি করেছেন। এটা আমাদেরকে আসলে কোনোভাবেই ছোটোভাবে নেওয়া যাবে না।
হ্যাঁ, তো উনি প্রশ্ন করেছেন যে আমি 6টি বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, হ্যাঁ 6টি সবুজ দেখাচ্ছে। হ্যাঁ, তো সে জানতে চাচ্ছে যে বায়ার কি কাজ দিয়ে ফেলছে নাকি কাজ দেয়নি। আসলে বায়ার কাজ দিয়ে ফেলছে কি ফেলে নাই, এটা মানে বায়ারের উপর ডিপেন্ড করে। আসলে বায়ার ওখানে রিকোয়েস্ট সে ইচ্ছা করলে সেটাকে তার জায়গা থেকে ডিলিট করে দিতে পারে, মানে কি ডিসক্লোজ করে দিতে পারে। সে ইচ্ছা করে যদি কাউকে অর্ডার করেও যদি সে যদি এখানে রেখে দিতে পারে, কোনো সমস্যা নেই। অনেক বায়াররা যে রিকোয়েস্টে যে পোস্ট করে, ঠিক আছে, পোস্ট করার পরে সে অসংখ্য সেলারের ইন্টারভিউ নেয়, ঠিক আছে। ইন্টারভিউ নিতে হয়তো বা কারো কাছ থেকে ইন্টারভিউ নিতে কাজ কমপ্লিট করে নেয়, ঠিক আছে। কমপ্লিট করে নিয়ে সে এটা ক্লোজ করে দেয়। অতএব এখানে কোনো কিছু নেই, আপনি আপনার মতো করে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, সেটা স্মার্টলি পাঠাবেন, দেখবেন আপনার কাছে কাঙ্ক্ষিত বায়ার আপনার কাছে চলে আসবে। এটা নিয়ে টেনশন করেন, সবুজ লাল ওটা দেখে লাভ নাই। তো আমরা আসলে অনেক অ্যান্সার নিয়ে ফেলছি। তো আমাদের আজকে সর্বশেষ মানে যেটা প্রশ্ন আমরা নিব সেটা হচ্ছে সারোয়ার হোসেন ভাই, যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যে ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের বিষয় বিস্তারিত বললে খুব উপকৃত হতাম। আচ্ছা, ভেরিফিকেশন বলতে কীরকম বিষয়টা, আপনি দেখেন, আপনাকে একটা স্মার্ট আইডি কার্ড কিংবা একটা আইডি কার্ড বাংলাদেশ থেকে কখন দেওয়া হয়? যখন আপনি একটা বয়সে পৌঁছান তখনই কিন্তু আপনাকে দেওয়া হয়। আপনাকে কিন্তু জন্মের পরপরই অথবা 5 বছর 7 বছর বয়সে কিন্তু আপনাকে কখনোই একটা আইডি কার্ড দেওয়া হয় না। আপনি কখন স্মার্ট হন, ঠিক আছে, আপনাকে বুঝতে হবে, আপনি যখন স্মার্ট হয়ে যান, নাগরিকত্ব পেয়ে যান, তখন কিন্তু আপনি এই দেশের একটি সম্পদ, এই দেশের একটি নাগরিক, ঠিক আছে। এই দেশের প্রতি আপনার সরকারের একটা দায়িত্ব আপনার উপরে আছে, তখন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। তো এই সার্টিফিকেটটা কিন্তু আসলে সাধারণত সরকার যেরকম দেয়, একটা মার্কেট প্লেসে কিন্তু তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, তাদের কিছু পলিসি আছে যে আপনি এত বছরের নিচে আপনি আমাদের মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না, এভরিথিং এই ধরনের কিছু বিষয় থাকে। তো এই জন্য আমার মনে হয় যে আপনাদের যাদের এখন পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ড আসে নাই, তারা তাদের নিজেদের নামে কখনোই খুলবেন না, এই ধরনের বিষয়গুলো খুলবেন না, মানে অ্যাকাউন্টগুলো খোলার চেষ্টা করবেন না। এই কারণেই যে আপনাকে যদি আনফর্চুনেটলি ভেরিফিকেশন দিয়ে বসে, আর ভেরিফিকেশন দিবেই, আজ হোক কাল হোক পরশু হোক আপনাকে দিবে, তখন আপনি কী করবেন? এর জন্য আপনার যদি ভাই বোন মা বাবা যাদের আইডি কার্ড আছে তাদেরকে দিয়ে এটা করাবেন, তাহলে আমার মনে হয় এই ধরনের সমস্যাটা আসবে না। আর আনফর্চুনেটলি যদি করে ফেলে থাকেন, যদি আপনার পাসপোর্ট থাকে, তাহলে অবশ্যই পাসপোর্ট দিবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। পাসপোর্ট দিয়ে সমস্যা হয় না এখন পর্যন্ত, আমি দেখেছি আর কি। থ্যাংক ইউ। তবে আরেকটি প্রশ্ন নিতে বাধ্য হলাম, ঠিক আছে। যারা ভিডিওতে মানে প্রশ্ন করে যাচ্ছেন, আমরা কিন্তু এই প্রশ্নগুলো আমরা নিব, আমরা ভিডিওটি লাইভ অফ হওয়ার পরে আমরা আপনাদেরকে অ্যান্সারটি দিব, এবং পরবর্তী সেশনে আমরা এই পরবর্তী যেই আমাদের লাইভ আড্ডা 3 আসবে, সেখানে আমরা এই অ্যান্সারগুলো দিব। তার মধ্যে আর সর্বশেষ একটি প্রশ্ন, যে বায়ার রিকোয়েস্টের সময় ফালতু বায়ার চিনব কিভাবে? বায়ার রিকোয়েস্টের সময় ফালতু বায়ার আপনি চিনতে পারবেন না, এটা একটা বিষয়। সেটা হচ্ছে যে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, তার টেক্সট দেখে আপনি বুঝে যাবেন যে আসলে এই বায়ার কীরকম ফালতু হতে পারে, ঠিক আছে। তার কার্যক্রম দেখেই, তার টেক্সট দেখে আপনি বুঝতে পারবেন। যেমন আপনাকে যদি কেউ যদি একটা চিঠি দেয়, সেটা হচ্ছে যে সে এক্সাম্পল, আপনাকে কেউ একটা প্রেমের প্রস্তাব দিল, প্রেমের প্রস্তাবটার মধ্যে দেখতে পারবেন সে কতটা আপনাকে চাচ্ছে, কতটা ভালোবাসে, অথবা কতটা ফালতু সে, এই বিষয়টা আপনি তার SMS-এই বুঝতে পারবেন, অথবা তার টেক্সটেই বুঝতে পারবেন। অতএব তার টেক্সটটা যদি দেখে যদি বুঝতে পারেন যে সে বায়ারটা স্মার্ট একটি বায়ার, তখন আপনি আপনার জায়গা থেকে আপনি করতে পারেন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, এই যে ইয়েগুলো আছে, বায়াররা অনেক সময় কী করে, বায়ার রিকোয়েস্টের সাথে বিভিন্ন ধরনের ইমেজ দেয়, এই ইমেজগুলো কিন্তু আপনাদের কাজে লাগাতে পারেন, বিভিন্ন স্যাম্পলে কাজে লাগাতে পারেন, ঠিক আছে। এটা টিপস, আপনারা স্যাম্পলগুলো বায়ার রিকোয়েস্ট পাঠাতে গিয়ে অন্ততপক্ষে বায়ার রিকোয়েস্টগুলো ঘুরে আসবেন, না পাঠালেও সমস্যা নাই, বায়ার রিকোয়েস্টগুলো ঘুরে এসে ওদের র ইমেজগুলো অনেক সময় দেয়, কপিরাইট ফ্রি ইমেজ, ঠিক আছে। নির্দ্বিধায় আপনি কাজ করতে পারবেন, ওই ইমেজগুলো দিয়ে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরে সে কোথায় ক্লেম করে করুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ক্লেম করার কোনো সুযোগই নাই, আপনি আপনার জায়গা থেকে এটি ব্যবহার করতে পারবেন। আমি ব্যবহার করছি আর কি অনেক জায়গায়, এখন পর্যন্ত ধরা খাইনি কোথাও, ঠিক আছে। আপনি আপনাদের জায়গা থেকে যদি মনে করেন যে না আপনার স্যাম্পল আছে, কোনো সমস্যা না, আর যদি স্যাম্পল একান্তই না থাকে, তাহলে ওখান থেকে ব্যবহার করে ফেলবেন, দিব্যি, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। তো আমরা আজকের কিছু ইয়ে নিলে মনে ভালো হইতো, আপনি একটু দেখেন আজকের যদি কয়েকটা কোশ্চেন নেওয়া যায়, কারণ অনেকে কোশ্চেন আছে, যদি আপনি সময় দিতে পারেন, গুরুত্বপূর্ণ সময় আছে, আমরা 5-7 মিনিট সময় দিতে পারবো, সমস্যা নাই। নোমান ভাইয়ের কাছে আধা ঘন্টা সময় চেয়ে নিয়েছিলাম, অলরেডি আমরা আধা ঘন্টা পার করে ফেলেছি, যেহেতু উনি সময় দিতে চাচ্ছে, তো এটা আমাদের লাক। তো আমরা আরো কিছু মানে অ্যানসার নিয়ে আসি। হ্যাঁ, আজকে এখানে প্রায় 120টা কমেন্ট পড়ে গেছে, এখান থেকে প্রথম থেকে একটু দেখেন যে কিছু কমেন্ট আছে, গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, আমার কাছে মনে হচ্ছে এখান থেকে নেওয়া যায়। তো এখানে হাসান উদ্দিন রিজভি ভাই একটা প্রশ্ন করেছিলেন মেবি, যে একটা ফাইবার অ্যাকাউন্ট বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করা যাবে কিনা।
যেমন ডিজাইন, এসইও, ডাটা, এক কথা ক্যাটাগরি চেঞ্জ করে না 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 ক্যাটাগরি মাস্টার ক্যাটাগরি একটা থাকতে হবে আপনার। মাস্টার ক্যাটাগরি আপনি যদি গ্রাফিক ডিজাইন থাকেন তাহলে গ্রাফিক ডিজাইনে কাজ করতে হবে, আর যদি আপনি ওয়েব ডিজাইন ক্যাটাগরি থাকেন তাহলে ওয়েব ডিজাইনের যে বাকি আনুষঙ্গিক ক্যাটাগরিগুলো আছে সেগুলোতে কাজ করতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইনের একটা দিলেন, ওয়েব ডিজাইনের একটা দিলেন, ডাটা এন্ট্রির একটা দিলেন, তাহলে হবে না, আপনাকে আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। যখন একসাথে এগুলো দিবেন তখন ঝামেলা আছে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে। এই এখন পর্যন্ত আমি দেখেছি এভাবে দেয় না আর কি, যে কোনো এক ক্যাটাগরিতে আপনার অসংখ্য ইয়েগুলো আছে, ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, সেই সাব ক্যাটাগরিগুলোতে আপনি কাজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। এখানে আনিকা তামাসুম ফারিহা আপু একটি প্রশ্ন করেছেন যে গ্রাফিক ডিজাইন নিয়ে স্টাডি করতে চাইলে আগে থেকে কি কোনো নলেজ থাকতে হবে, নাকি আপনার এমনিতেই মানে তিনি শুরু করতে পারেন? আসলে প্রতিটা বিষয়ে আসলে নলেজ থাকা উচিত, ঠিক আছে? প্রতিটা বিষয়ে আপনাকে কাজ করতে হবে। প্রতিটা বিষয় নিয়ে যখন আপনি জানতে পারবেন, প্রপারলি বুঝতে পারবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা একেবারে বিগিনার আছেন, কোনো কিছু না জেনে, প্রপারলি না জেনে, কোনো একটি বিষয় না জেনে যে বিষয়টির উপর কাজ করতে চান, সেই বিষয়টি এক্সপার্ট না হয়ে আপনি কখনো মার্কেট প্লেসে আসবেন না না। না উনি জানতে চাচ্ছিলেন যে মার্কেট প্লেসে না, মানে উনি কাজ মানে গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে চাচ্ছিলেন, তো ওনার মানে এর আগে কোনো না না পারবেন আপনি তো না জেনেই আসছেন এখানে, ঠিক আছে? জেনে আপনি তারপরে করতে পারবেন, আপনি জানতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আব্দুর রহমান ভাই লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমার অ্যাকাউন্টে একটা গিগ 2 মাস পর বা 2 সপ্তাহ র্যাঙ্ক থাকে, বাকি 40-45 দিন সব গিগ লাস্ট পেজে চলে যায়। আচ্ছা, এটা যাওয়ার পিছনে অসংখ্য কারণ আছে, আমি আপনাদেরকে বলি, ঠিক আছে? যে প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার একটি প্রোফাইলের একটি গিগকে সাধারণত বেশি করা হবে, 1-2টা গিগকে। আপনার যদি 7টা গিগ দেন, হয়তো বা 1-2টা গিগকে আপনাকে র্যাঙ্ক দেওয়া হবে, প্রতিটা গিগকে আপনাকে র্যাঙ্ক দেওয়া হবে। আনফর্চুনেটলি একটা গিগ যদি র্যাঙ্ক হয়ে যায়, এটাকে যদি একটা গিগ র্যাঙ্ক হওয়ার জন্য কয়েকশো কারণ থাকে, ঠিক আছে? আপনার গিগটা কতদিন পরে আপনার অর্ডার পাইলো, এই গিগটা বায়ার আপনাকে কী ধরনের রিভিউ দিল, কী ধরনের টেক্সট লিখে আপনাকে কমেন্ট করেছে, ঠিক আছে? কতক্ষণের মধ্যে আপনি ডেলিভারি দিয়েছেন, ডেলিভারি রেসপন্স রেটটা আপনার কীরকম ছিল, বাইরের সাথে কনভারসেশনটা কতক্ষণ ছিল, বাইরের সাথে কনভারসেশন করার পরে আসলে আপনি কি অর্ডার পেয়েছেন কি না, আপনি 10টা বাইরের সাথে কনভারসেশন করে আপনি কয়টা বাইরের অর্ডার পেয়েছেন, অনেকগুলো বিষয় আপনার কাজ করে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে জানতে পারবেন যখন আপনারা এই বিষয়গুলোতে আসতে পারবেন, ঠিক আছে? তারপর আপনার একটা গিগ আসলে প্রপার র্যাঙ্ক হয়। একদিনে কিন্তু একটা গিগ র্যাঙ্ক হয় না, ঠিক আছে? আপনি 6 মাসে একটা গিগ র্যাঙ্ক হয় না। কেন র্যাঙ্ক হয় না? আপনি এত ভালো গিগ দিয়েছেন, র্যাঙ্ক না হওয়ার পিছনে, এর পিছনে অসংখ্য কারণ থাকে। এই কারণগুলো আপনারা আস্তে আস্তে যখন এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করবেন তখন জানতে পারবেন। হট করে আপনাকে দিলে কিংবা আপনাকে বললে আপনি বিষয়টা বুঝবেন না, আপনি ধরে রাখতে পারবেন না, ঠিক আছে? আপনি আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি এই বিষয়গুলো জানতে পারবেন যে আপনার গিগটা কীভাবে র্যাঙ্ক করে। আর প্রতিটা গিগ আপনার র্যাঙ্ক করবেন, আপনার 1-2টা গিগ র্যাঙ্ক করবে, 7টা গিগের ভিতরে অথবা 10টা গিগের ভিতরে 1-2টা গিগ দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ। তো আমাদের এখানে মেন্টাল তামিম ভাইয়া প্রশ্ন করেছেন, যেহেতু ওনার মাথা কাজ করছে না, উনি ওনার পিসিটি বিক্রি করে দিয়েছেন, তো সেখানে কি অ্যাকচুয়ালি আরেকজন কি ফাইবারের অ্যাকাউন্ট নতুন করে কাজ করতে পারবে কিনা? পারবে না কেন? অবশ্যই পারবে। সেটা যদি তার পিসি থেকে যদি কমপ্লিট করে করে কোনো সমস্যা নাই, ঠিক আছে? করতে পারবে। আচ্ছা 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 এখানে আরেকজন প্রশ্ন করেছিলেন যে ভাই নতুন হিসেবে freelancer.com নাকি ফাইবার? নতুন হিসেবে আসলে যদি কন্টেস্ট করতে চান তাহলে অবশ্যই freelancer.com, আর যদি মনে করেন যে না আপনি কোনো একটি গিগ দিতে চান, স্মার্ট একটি গিগ দিতে চান, তাহলে অবশ্যই ফাইবার বেটার আমার কাছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তো আশা করি আমরা অনেক উত্তর নিয়ে ফেলেছি, তো আমাদের আসলে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। তো আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করে যেতে পারেন, আমরা পরবর্তীতে এসে এখানে অ্যান্সার দিব, বা আমরা এটা অফলাইন হয়ে অ্যান্সার দিব। তো আমি নোমান ভাইয়ের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, তারপর আমি ফিনিশিংটা টানছি। আচ্ছা, এখান থেকে আর 2টা প্রশ্ন নিব, শেষ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, শিওর। একজন বলেছেন ভাই ইলিস্ট্রেটর ক্লাস কবে থেকে হতে পারে? অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবে আমাদের ইলিস্ট্রেটরের ক্লাস, ঠিক আছে? কারণ আমাদের গ্রাফিক ডিজাইনের যে প্রথম সেক্টরের যে ক্লাসগুলো আছে এগুলো এখন পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। এগুলো অসংখ্য, আমাদের কাছে অনেকগুলো ক্লাস রেডি আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা শেষ করতে পারি না, এর জন্য আমরা করতে পারি না। আরেকজন বলছে, তাপস ভাই বলছেন যে স্কিল টেস্ট নিয়ে। অবশ্যই স্কিল টেস্ট, আপনি যে বিষয়টাতে স্কিলেট আছেন সেই বিষয়টার উপর আপনি টেস্টগুলো দেবেন, তাহলে আপনি আপনার টেস্টগুলো আপনি পাস করতে পারবেন, আদারওয়াইজ আপনি পাস করতে পারবেন না। আর যদি মনে করেন যে স্কিল টেস্টগুলো আপনি একটু ঘেটে আসতে চান, আপনি বিভিন্ন ধরনের গুগল থেকে সার্চ করে দেখে আসতে পারেন, অথবা ওই ক্যাটাগরির আসবে
নয়, কিন্তু আমি যদি একটা স্কিল টেস্ট দিই, আমার কাছে যে অ্যান্সারগুলো আসবে, কোশ্চেনগুলো আসবে, ওগুলি কিন্তু আপনার কাছে নাও আসতে পারে, কারণ এটা র্যান্ডমলি আসে। কয়েক হাজার আছে, ওটা র্যান্ডমলি একজনের কাছে এককটা আসে, মানে সার্কেলাইজ, মানে ঘুরে 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 আসে। কখন কার কাছে কোনটা আসবে এটা বলা মুশকিল। অতএব আপনারা যদি বলেন যে ভাই আমাদেরকে একটা স্কিল টেস্ট দিয়ে দেন, আমার হয়তো দিলে হয়তো এটা প্রপারলি আপনার সময় ওটা হয়তো আসবে না। অতএব আপনার জায়গা থেকে আপনাকে ওই বিষয়টার উপর স্কিল হতে হবে, তারপরে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। ওই একই ব্যক্তি যদি আবারও স্কিল টেস্ট দিতে যায়, ডিফারেন্ট কোশ্চেন চলে আসবে কিন্তু, মানে ওটা সেম কোশ্চেন থাকবে না। না সেম কোশ্চেন থাকবে না। Right, right. এই ছিল আজকের আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যথেষ্ট সুন্দরভাবে সাবলীলভাবে দেওয়ার জন্য। জানি না কতটুকু বলার মানে চেষ্টা করতে পেরেছি, মানে আমার জায়গা থেকে চেষ্টা করেছি, কতটুকু দিতে পেরেছি জানি না। তবে আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা আপনাদের এই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে আপনাদের মানে কাজের স্পিডটা আরও বেড়ে যায়, আরও আপনাদের সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হয়ে যায়। আর যদি এতক্ষণ কথা বলার পরও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ কারণেই প্রতিটা মানুষই ভুল করে, আমরা প্রতিটা মানুষই ভুল করি, আমিও ভুলের ঊর্ধ্বে নই। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পুরো টিমের জন্য দোয়া করবেন, হোসনে মামুন ভাইয়ের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর সর্বশেষ একটি কথা বলবো, সেটা হচ্ছে যে যারা মার্কেট প্লেসগুলোতে কাজ করতে চান, অবশ্যই আপনারা স্কিল হয়ে মার্কেট প্লেসগুলোতে আসুন। মার্কেট প্লেসগুলো এমনি এসে শুধু নষ্ট করা হয়। মার্কেট প্লেসগুলো আমরা যারা বিশেষ করে যারা অনেক দিন থেকে কাজ করে আসছে, এটা আমাদের অভিজ্ঞতা, যারা নতুন আছেন তারা অধিকাংশ সময় প্রপারলি কাজ না জেনে মার্কেট প্লেসগুলোতে এসে মার্কেট প্লেসগুলো নষ্ট করছেন। আপনারা আমাদের কাছে এসে সহযোগিতা চান, আমরা আমাদের জায়গা থেকে উজাড় করে সব সহযোগিতা দেবো। আমাদের গ্রুপ আছে লেট চেঞ্জ অন সেলফ, এই গ্রুপ থেকে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেবো, যাতে করে আপনারাও স্বপ্নের ফ্রিল্যান্সিং যেটা আছে সেটা আপনারা অর্জন করতে পারেন, প্রপারলি শিখতে পারেন, গাইডলাইন নিয়ে করতে পারেন। সর্বশেষ একটি কথা না বললেই নয়, ঠিক আছে, যেটা আমি বলবো অবশ্যই বলবো, ঠিক আছে, বলতে চাই আমি, ঠিক আছে, আপনাকে বলতে দেওয়া হবে। জনগণ যে ভাইও বলতেছে, আমাদের মামুন ভাই বলতেছে, ঠিক আছে, যে বলতে হবে, কারণ এটা ব্যক্তিগত একেবারেই তার ব্যাপার। মামুন ভাই এখনো ব্যাচেলর, ঠিক আছে, তার মামুন ভাই এখনো ব্যাচেলর, বিয়ে করতে পারছে না বেচারা বেটা, ঠিক আছে। আপনারা একটা মামুন ভাইয়ের বউ দেখেন, প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাদের প্রতি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট যেটা আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।